এই শীতে লাল লাল হাঁসের মাংস রুটি, চাপটি, চিতই পিঠা, সাদা ভাত দিয়ে খেতে খুব বেশি ভালো লাগে। 4টা হাঁস ড্রেসিং করে আনা হয়েছে, তারপরও এগুলোকে ধুয়ে হলুদ মেখে পুড়ে পিস পিস করে কেটে পানি দিয়ে পরিষ্কার করে নেওয়া হলো। এখন একটা কড়াইতে তেল, পেঁয়াজটায় ব্রাউন কালার হয়ে গেলে গোটা দারচিনি, এলাচ, তেজপাতা, আদা রসুন বাটাটা পরিমাণে বেশি দিতে হবে। হাঁস রান্না করলে একটু আদা রসুন বেশিই লাগে। এখন হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এগুলো আমরা বাজার থেকে আস্ত কিনে তারপরে মেশিনে গুঁড়ো করে নেওয়া হয়, কারণ কালারটা দারুণ আসে। প্যাকেটেরটায় একটু কালার কম হয়। লবণ দেওয়া হলো, গরম পানি দিয়ে কষানো হলো। সমস্ত মাংসগুলো এখানে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এখন এগুলোকে নেড়ে চেড়ে ঢেকে দিলে এমনিতেই পানি উঠবে। বেশি মাংস হলে বেশি একটা পানি অ্যাড করতে হয় না, এমনিতেই পানি উঠে যায়। তারপরে একটু ঝোলের জন্য সামান্য গরম পানি অ্যাড করব। এখানে জিরের গুঁড়ো আর রাঁধুনির গুঁড়ো অ্যাড করে দিলাম। রাঁধুনির গুঁড়ো দিলে মাংসের স্বাদ দ্বিগুণ হয়। আমরা আজ সব ফ্যামিলি সবাই মিলে হাঁসের মাংস খাবো। আমার ননদরা এগুলো কিনে নিয়ে আসছে এবং রান্নাও করছে। ভিডিওটা ভালো লাগলে ফলো দিয়ে লাইক কমেন্ট করবেন।